আওয়ামী লীগ জমানাতে আমরা অনেকগুলো ন্যারেটিভ আওয়ামী লীগের বিরুদ্ধে তৈরি করেছিলাম ইন এ পজিটিভ ওয়ে। শিল্প এবং সংস্কৃতির মতো করে ইতিহাস দিয়ে ঐতিহ্য দিয়ে, যেমন উনি বাংলাদেশের সেই লেডি যাকে বলা হয়, ওই যে ভারতের যে সিকিম যে ভারতের হাতে তুলে দিয়েছিল, ভদ্রলোকের নাম আমার এখন মনে আসছে না, খুব জনপ্রিয় এবং বিখ্যাত ব্যক্তি ছিলেন। মানে কথা বলতে বলতে অনেক সময় হয়ে যায় আর কি। তো আমরা তার সঙ্গে তার তুলনা করতাম। আমরা মনে করতাম যে ভারত বাংলাদেশকে হায়দ্রাবাদের মতো অধিকার করে নিয়ে যাবে, কাশ্মীরের মতো দখল করে নিয়ে যাবে, এরকম কথাগুলো আমরা বলতাম। কিন্তু সময়ের প্রেক্ষাপটে এই যে শেখ হাসিনা চলে গেছেন, আমরা কি দেখছি? বাংলাদেশ কি সিকিম হয়েছে, কিংবা বাংলাদেশ কি হায়দ্রাবাদ হয়েছে, কিংবা শেখ হাসিনার উপর যখন এত মানে হলো, ভারত কি একটা সেনাবাহিনী পাঠিয়েছে, একটা চড়াই পাখি পাঠিয়েছে, কোনো কিছু পাঠিয়েছে? নাথিং। সে তার কূটনীতির যে ভব্যতা, এটা বজায় রাখার চেষ্টা করেছে। এবং শেখ হাসিনার পতনের পরে ভারত সত্যিকার অর্থে প্রাণবন্ত চেষ্টা করেছিল ইন এ গুড ওয়ে, ইন এ নাইস ওয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য। তাদের হয়তো ডিমান্ড ছিল নিজেদের ব্যবসা বাণিজ্য প্রথম, দ্বিতীয়ত আওয়ামী লীগের ব্যাপারে একটু লিবারেল হওয়া, শেখ হাসিনাকে কিছুটা হলেও ছাড় দেওয়া, বা রাজনীতির জন্য নয়, জাস্ট একটু ছাড় দেওয়া, এই জিনিসগুলো হয়তো ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে যেভাবে আমেরিকা ভর করলো, যেভাবে ডিপ স্টেট ভর করলো, যেভাবে জঙ্গিরা ভর করলো, যেভাবে ইল্লু এবং পিঙ্কুদের যে অন্ধ ভক্ত যারা আছে যেভাবে ভর করলো, সব মিলিয়ে দেখলো, মানে ভারত দেখলো যে এই লোকের সাথে যদি এক টেবিলে বসি, একসাথে আলাপ আলোচনা করি, তাহলে ইট উইল ক্রিয়েট এ হিউজ প্রবলেম ফর আস। এটা আমাদের জীবনে একটা বিরাট সমস্যা তৈরি করবে। তো এই যে ইল্লু পিঙ্কুদের কারণে বা উগ্রবাদের কারণে ভারত কী করলো, ধীরে 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 ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে সরে গেল। এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা বিরাট প্রথম রাজনৈতিক এবং নৈতিক পরাজয়। এরপর যখন নতুন সরকার আসলো, সেই সরকার আসার আগে ভারত কিন্তু ওয়েলকাম জানিয়েছিল। তারা জানতো এমনকি যদি সেই তারেক রহমান সাহেবের পরিবর্তে যদি জামাতও আসতো, তাহলে ভারত একইভাবে তাদেরকে অভ্যর্থনা জানাতো, যেভাবে তারেক রহমান সাহেবের মায়ের অর্থাৎ বেগম খালেদা জিয়ার জানাজাতে উপস্থিত হয়েছিল, তাকে ওয়েলকাম জানিয়েছিল। কিন্তু এখানেও একই অবস্থা। তারা যখন দেখলো যে এই সরকারের মধ্যে আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মধ্যে বেসিক এবং ফান্ডামেন্টাল এই দুটো বিষয়ে তেমন কোনো পরিবর্তন নেই,